সরি বলছি, সরি। আমি একটা পুরুষ মানুষ, আমার বাহির থেকে কাজকর্ম করে আসি, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, এটা বোঝো না কিছু? ও পুরুষ মানুষের শুধু মাথা গরম হবে আর মেয়েদের মাথা একদম ঠান্ডা। রাব্বি কই আছিস তুই বাবা? কি হয়েছে আব্বা? আরে রোজা, তোমার ভাইকে খুঁজে পাইছো? হ্যাঁ আপু, পাইছি। যাক আলহামদুলিল্লাহ। কোথায় পাইছো, থানায় নাকি হসপিটালে? আরে না আপু, থানায়ও না হাসপাতালেও না, ও নাকি ওর বন্ধুর সাথে বেড়াতে গেছিল ঢাকার বাইরে, তাও কিছুক্ষণ আগে বাসায় ফিরছে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। মায়ের অপরাধ হইল তুচ্ছ বিষয় নিয়ে বেশি বেশি চিন্তা করা, এটাই হলো মায়ের অপরাধ। আচ্ছা আমি ঘুমাইতে যেতেছি, তুই কিন্তু ব্যথার ওষুধটা খায় নিস। হ্যাঁ, ভুল জানি না হয় ব্যথার ওষুধটা কিন্তু খায় নিবি। তুমি চিন্তা করো না, খাও। হ্যাঁ জান, বলো। আরে জান, আমি তো একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে শেরাটনে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই শেরাটনে আসছি। দেখো তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ, তোমার যা যা নেওয়ার তুমি নিয়ে ফেলো। হ্যাঁ, না না না, আমি তোমাকে গিফট করে দিব, কোনো ব্যাপার না। আরে কয় টাকারই বা জিনিস, অল্প কিছুই তো টাকা না। আরে না, আমার কোনো সমস্যা হবে না, ব্যাপার না। আরে বাবা তুমি নিয়ে ফেলো বুঝছো, খালি বিলটা আমাকে দিয়ে দিও, আমি অফিস থেকে অ্যাপ্রুভ করে নিব। আরে সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এক কাজ করো, তুমি তোমার কাজ শেষ করে বিকালের দিকে চলে আসো। কোথাও কই আসবো বলো? রেডি স্যার? আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা, দুজন একসাথে কফি খাবো। হ্যাঁ, বাই। জিদান আর আমার সম্পর্কর বয়স অলমোস্ট 6 মান্থ, অ্যান্ড যদিও অনেক কম সময়, বাট তারপরও এরই মাঝে আমি ওর মাঝে একটা ভালো মানুষের সন্ধান খুঁজে পেয়েছি। আর এর মাঝেও আমাকে ডিরেক্ট বিয়ের জন্য প্রপোজ করে ফেললো। আমিও ভাবলাম আমরা একসাথে থাকতেই পারি, তাই আমিও রাজি হয়ে গেলাম, বিয়ের সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। এটা হচ্ছে আমার প্রথম বিয়ে। আমি ওর সম্পর্কে সবকিছু জেনেই বিয়ে করেছি, তাতে আমার কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে আমার ঘর, মানে আমাদের ঘর। ভাইয়া, হ্যাঁ, এই নায়িকা মহুয়া পুনা, এটা তুই একদম ঠিক ধরছিস। একটু বলি আমি, ইয়েস ইউ আর রাইট, নায়িকা মহুয়া। আল্লাহ, আপনি আমাদের বাসায় আসছেন? মহুয়া পরিচয় করে দিই, ও হচ্ছে আমার ছোট বোন, অনেক লক্ষ্মী একটা মেয়ে, পড়াশোনায় অনেক পাকনা। আরে ভাইয়া একটু বেশি বেশি বলতেছে। হাউ সুইট। আমার না বিশ্বাসই হইতেছে না আপনি আমাদের বাসায় আসছেন। আল্লাহ, জানেন আপনার সিনেমা যখন টিভিতে শুরু হয়, আমি তো পড়াশোনা বাদ দিয়ে হলো সিনেমা দেখা শুরু করে দেই। এই গত ঈদে যেন একটা কি নামের সিনেমা আসছে আপনার? হ্যাঁ, গত ঈদে একটা সিনেমা রিলিজ হয়েছিল আমার, সেটার নাম ছিল কি, বদমাইশ। ইয়েস ইয়েস, বদমাইশ। আমি কিন্তু টিভিতে আপনার ইন্টারভিউ দেখেছি। জানেন আমার না খুব ইচ্ছা ছিল আমি আপনার সিনেমাটা হলে গিয়ে দেখব, কিন্তু আমার ফ্যামিলি তো আর অ্যালাউ করে না। তারপরেও আমি ভাবছিলাম যে কলেজের ফ্রেন্ডের সাথে কলেজ বাঙ্ক দিয়ে গিয়ে সিনেমা দেখব, কিন্তু যখন শুনলাম সিনেমার টিকিটের দাম 400-500 টাকা, এরপর আর যাই নাই।
ও সরি, মাই ব্যাড লাক। আচ্ছা ভাইয়া, তুমি তারে কই পাইছো? সে আমাদের বাসায় আসতে রাজি হয়েছে কিভাবে? আচ্ছা আচ্ছা আপু, আপনি কি আমাদের বাসায় শুটিং করবেন? কি বলে ও? এই পাগল, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর কোনো সমস্যা আছে? এই বাসার মধ্যে শুটিং হবে, তোর যদি কোনো প্রবলেম থাকে আমাদের কিছু করার নেই। আরে আমার তো কোনো সমস্যা নাই, শুটিং হলে তো আমি আরো খুশি হব। আমি আমার সব ফ্রেন্ডকে বলতে পারবো যে দেখ ওই সিনেমাটা হলে গিয়ে দেখবি, আমাদের বাসায় শুটিং হয়েছে। আপু, আপনার কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট? কি বলো, বলে ফেলো। আপনার সিনেমায় কিন্তু আমাকে ছোট্ট একটা ক্যারেক্টার হলেও দিতে হবে। আমি না অ্যাক্টিং করতে চাই। আপনি তো নায়িকা, আমাকে নায়িকার বান্ধবীর চরিত্র দিলেই হবে। এক্সকিউজ মি, এগুলো আপনার জন্য। কি এগুলা? দেখতেই তো পাচ্ছেন, ফল, আনারস, মালটা, আপেল, আরো কিছু ফল আছে। এগুলো দিয়ে আমি কি করব? ফল দিয়ে মানুষ কি করে? খায়, আপনিও খাবেন। মানে? ফলে অনেক ভিটামিন আছে, পুষ্টি আছে। ভাতের চাইতে আপনি এখন বেশি বেশি করে ফল খাবেন, আপনার অনেক পুষ্টির দরকার। বাংলাদেশের ফলে পুষ্টি না, বাংলাদেশের ফলে ভরপুর ফরমালিন থাকে, সেটা আমি ভালো করেই জানি। ফরমালিন খেতে খেতে আমরা সবাই অ্যাডজাস্ট হয়ে গেছি, এখন ফরমালিন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তা আমাকে দেখে কি আপনার মনে হয় যে আমি অপুষ্টিতে ভুগতেছি? তর্ক কেন করছেন? আমি আপনার খারাপ চাই না, আমি আপনার ভালো চাই। কেন আপনি আমার ভালো চান? আপনি আমার ভালো চাওয়ার কে? তাহলে কি খারাপ চাইবো? না, মানে আমি আপনার উদ্দেশ্যটা আসলে ক্লিয়ার হইতে চাই। আপনি আসলে আমার কাছে কি চান? চাওয়ার আগে আপনি অনেক কিছু দিয়ে দিয়েছেন, এবার আমি আপনাকে কিছু দিতে চাই। মানে? এত মানে মানে করবেন না তো। মনে করেন আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী, সুখে দুঃখে আনন্দ বেদনায় আমি আপনার পাশে থাকতে চাই। আপনি কি আমার সাথে প্রেম করতে চান? না। তাহলে আপনি কি আমাকে বিয়ে করতে চান? কখনোই না। তাহলে আমার সুখে দুঃখে আপদে বিপদে আনন্দ বেদনায় কেন আপনাকে থাকতে হবে? আপনার স্বার্থটা কি? ধরে নিন আপনি আমার বিরাট কোনো উপকার করেছেন, তার প্রতিদান হিসেবে আমি আপনার জন্য কিছু করতে চাই। প্লিজ এরপরে আমাকে আর কোনো কোশ্চেন করবেন না। প্লিজ ফলগুলো নিন, ধরুন প্লিজ। থ্যাংক ইউ। আপনি আমাকে প্রমিস করেন আপনি আপনার বান্ধবীর চরিত্র আমাকে দিবেন? আমার বান্ধবী লাগবে? যাও, যাও। কি হয়েছে? আমার আব্বা, আমার আম্মা। আব্বা, আম্মা পরিচয় করে দিই, ও হচ্ছে নায়িকা মহুয়া। হ্যাঁ, অনেক ভালো একজন মেয়ে, খুবই ভালো একটা মেয়ে। মা তুমি ভালো আছো? জি, ভগবানের ইচ্ছায় আমি অনেক ভালো আছি। আপনারা ভালো তো? হ্যাঁ, আমরা ভালো আছি। আচ্ছা জিরান, শোনো না, আমার অনেক গরম লাগছে, আমি কিন্তু একটুও গরম সহ্য করতে পারি না। এসি রুমটা কোন দিকে? আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে যাও, ওই রুমটা হচ্ছে এখানে। হ্যাঁ, আমাদের রুমটা এখানে আছে। ওকে। তুই দাঁড়াচ্ছিস কেন? যা। জিদান, ও কেন আসছে? ও কেন আসছে? এটা কোন ধরনের প্রশ্ন হলো? হ্যাঁ, কেমন প্রশ্ন মানে? ও কতক্ষণ থাকবে? আব্বা, বাসায় যদি একজন গেস্ট আসে তাহলে কি তাকে জিজ্ঞেস করা যাইব নাকি যে কতক্ষণ থাকবো? তুই ওকে বাসায় আনছিস কেন? আব্বা, আমার তো মনে হচ্ছে আমি ওরে বাসায় এনে অনেক বড় একটা অপরাধ করে এলাইছি। তোমার ছেলের কথা তুমি বুঝতে পারছো কিছু? আব্বা, তোমরা এমন করতেছো কেন? বাসায় একটা গেস্ট আসছে, তোমরা কি এখন ওর সামনে আমাকে অপমান করবা? আশ্চর্য, তুই উল্টা বুঝতেছিস কিসের জন্য? হ্যাঁ, আমরা জিজ্ঞেস করছি যে মেহমান কতক্ষণ থাকবে, সে কি দুপুরে খাওয়া দাওয়া করবে কিনা। যদি দুপুরে খাওয়া দাওয়া করে তাহলে তো আমাদের দুপুরে রান্না বসাই দিতে হবে। মেহমান খাওয়ার জন্য তো ঘরে আমাদের সেরকম বাজার নাই,
বুঝতে হবে না? আব্বা, ওকে আমাদের বাসায় থাকার জন্য নিয়ে আসছি, ওইখান থেকে যাবে না। এই কথার মানে কি? ও এখানে থাকবে কেন? ওর সমস্যা কি? ওর বাসা কোথায়? আমাদের বাসায় সে কেন থাকবে? হ্যাঁ, ভাইয়া নিয়ে আসছো মানে তুমি কি বিয়ে করে ফেলছো? এই বিয়ে করছি, তোর কোনো সমস্যা আছে এখানে? ভাইয়া তুমি উনারে বিয়ে করছো? উনার তো এর আগে 4টা বিয়ে হয়েছে। একটা চটকানো লাগাবো। ও 4টা বিয়ে করছে না একটা বিয়ে করছে, তার তোর সমস্যা কি? ও আমার বউ, বেশি পাটনা হচ্ছে, একটা চটকানো লাগাবো বিয়ে হাতে। আপনি কি কিছু বুঝতে পারছেন? পারছি। ও আগে আছিল আধা পাগল, এখন হচ্ছে পুরা পাগল। ওরে বাইন্দা পাবনার পাগলা কারোদের রেখে আসতে হইব। আব্বু তুমি এমন করতেছো কেন? ভাইয়া যেহেতু বিয়ে করেই ফেলছে মেনে নাও না। সে তো আমার ভাবি হয়ে গেছে এখন, আর সে অনেক বড় সিনেমার নায়িকা। একটা সিনেমার নায়িকা আমার ভাবি, এটা তো গর্বের বিষয়। বিয়াদব, কথা কথা তো ঠোঁট নাড়াস কিসের জন্য? পর্দার মধ্যে তো কথা বলিস কিসের জন্য? হ্যাঁ, যা তাকে কিন্তু আরেকটা চরম রাখবো। বিয়ে করছে তোমার ছেলে, সেটাও আমার দোষ। মানে ঘরে এখন যে যা কিছু করবে সবকিছুর জন্য আমার দোষ হয়ে যাবে। মনে হয় কি মাঝে মাঝে ফ্যামিলিতে আমি সরকারের রিলিফের পণ্য হয়ে গেছি। আমার মন চায় এই বাসায় আর থাকতে। তুমি এ আপদ কিভাবে বিদায় করবা করো, তা না হইলে কিন্তু আমি একটা অঘটন ঘটাই ফেলাম। হে আল্লাহ, সব বিপদ কি আমার? আমি ঘরে একটা লোক আইছে, খাবার নাই, খাবার নাই, বাজার নাই। আমি কি করবো? সব তো চাচার মতো বলে চলে গেল। শালাইতে তানিয়া, ওই তানিয়া, আরে এদিকে আসো। দারুন দারুন। খুশি কেন তুমি? আরে বিরাট সুসংবাদ। কিসের সুসংবাদ? খুশিতে একটা ফাইটে যেতেছো, কি হয়েছে? মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও। মিষ্টি খাওয়াবো? মিষ্টি খাবো কিসের জন্য? আর আমার খুশিতে তুমি খুশি? বুঝলাম না আমি। এখন তোমার আমি যে সুসংবাদটা দেব, তুমি আমাকে মিষ্টি খাওয়াবে কিনা বলো? সুসংবাদ মিষ্টি খাওয়ানোর মতো হলে অবশ্যই মিষ্টি খাওয়াবো, অসুবিধা কোথায়? ঠিক আছে, রেডি হও। টেন টেন। জিদান না? জিদান পাশে দেখো কি? পাশে এটা নায়িকা, ওই নায়িকাটা না? ইয়েস, হিন্দু নায়িকা। সে তো বিয়ে করছে, সাথে কিন্তু বোনাস বাচ্চা আছে। শোনো, আমার শালা সে কিন্তু একটা মাল, জিনিয়াস। আরে এতদিন তারে কত অবহেলা করছি, পাত্তা দিই নাই, আর আজকে সে একটা লেভেলে চলে গেছে। তোমার কি হিংসা হইতেছে? হিংসা হইব না? এটা হিংসা হওয়ার মতোই বিষয়। যে কাজটা আমি করতে পারি নাই, সে কাজটা সে করে ফেলছে। একবার ভাবো তো, তোমার ভাই এখন কত বড় মানে ভালো অবস্থানে আছে, তার তো কোনো কাজ করতে হবে না। তার বউ নায়িকা, সে অভিনয় করব, লক্ষ লক্ষ টাকা পাবে এবং বিদেশ ভ্রমণ করবে। তোমার ভাই তো পয়সা পয়সা খাবে। আচ্ছা, এই নায়িকা মহুয়ার আগে কয়টা বিয়ে হয়েছিল জানো? কয়টা? 5টা। তোমার ভাইয়ের ফোন দিয়া বিষয়টা কনফার্ম হতো। তোমার ভাই হইতেছে ওই হিন্দু নায়িকার 5ম স্বামী, 5 নম্বর স্বামী। আচ্ছা, আমার একটা বিষয় টেনশন হইতেছে, তোমার ভাই কি নায়িকারে মুসলমান বানায় বিয়ে করছে, নাকি সে নিজেই হিন্দু সাজা বিয়ে করে ফেলছে? কি হলো, তুমি এভাবে তাকাচ্ছ কেন? বিয়েটাকে আমি করছি? বিয়ে করছি তোমার ভাই। তোমার ভাইরে ফোন করো, ফোন করে জানো। আরে কি হইলো? আরে কই যাই তুমি? আরে কই যাইতেছো? শুনো, আরে এইটা হইতেছে মহাভাগ্যের ব্যাপার। আমি তখন বুক ফুলায় বলতে পারবো আমার শ্যালক হইতেছে নায়িকা মহুয়ার 5ম স্বামী। আর তুমিও বলতে পারবা নায়িকা মহুয়ার তুমি ভাবি। ননাস ননাস। আবার দেখি ভিডিওটা। ভীষণ কুড়মুড়ে গোলমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। হ্যালো, ইউ আর রাব্বি রাইট? জি। তোমার সাথে তো আমার আগে কখনো দেখা হয়নি, ভালোই হলো আজকে দেখা হয়ে গেল। আচ্ছা শোনো না, জিদু কোথায়? জিদু?
আচ্ছা, জিদান। ও ভাইয়া কোথায় আমি তো আসলে জানি না, বসেন না। ও থ্যাংক ইউ দেবরজি। ভালোই আপনি আসছেন, আপনার সাথে আমার কিছু পারিবারিক কথা ছিল। ও ওয়াও দেবরজি, তোমার সাথে তো আমারও কিছু কথা ছিল, বলি? আমি আগে বলি। আচ্ছা। আপনি যে ভাইয়াকে বিয়ে করছেন, আপনি কি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানেন? সবই জানি, জিদু আমাকে সবই বলেছে, কিন্তু বাসায় যে কোনো এসি নাই এই কথাটা তো জিদু আমাকে বলে নাই। আমি একটুও গরম সহ্য করতে পারি না দেবরজি, এসি ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারি না। প্লিজ দেবরজি, আমাকে আর্লি একটা এসির ব্যবস্থা করে দাও প্লিজ। যে পরিবারে ফ্যানের বিল সামলাতে হিমশিম খেতে হয়, সেই পরিবারে এসির এক্সপেকটেশন রাখা তো বিলাসিতা। হোয়াট ডু ইউ মিন? কি বললা দেবরজি? কই, জিদান তো আমাকে বলেছে তোমরা ফাইন্যান্সিয়ালি অনেক সলভেন্ট। এই ফ্যামিলির ইনকাম সোর্স সম্পর্কে কিছু বলছে? হ্যাঁ জানি, এটা হচ্ছে তোমাদের নিজস্ব ফ্ল্যাট। তোমার বাবা একটা বড় ব্যাংকে জব করতো, এখন সে রিটায়ার্ড। তুমি অনেক বড় কোম্পানিতে জব করো অ্যান্ড তোমার অনেক টাকা স্যালারি। আর আমি তো শুনেছি তোমার ভগ্নিপতি একটা বড় বিজনেস টাইকুন। এগুলো কি মিথ্যা? এটা ঠিক, আমার ভগ্নিপতি অনেক বড় একটা বিজনেস টাইকুন, কিন্তু আমার পরিবারে আমার দুলা ভাই একটা টাকাও কন্ট্রিবিউট করে না। আচ্ছা, ভাইয়ার কোনো ইনকাম সোর্সের কথা আপনাকে বলেনি? আসলে ওর তো আমার মুভির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার সময় ওর সাথে পরিচয়, আর তখনও বলেছে এটা ওর একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য এই কাজটা করছে। আসলে হচ্ছে ওর একটা সামনে বিশাল বড় বিগ বাজেটের মুভি প্রডিউস করার প্ল্যান। অ্যান্ড জানো কত টাকা? 8 কোটি টাকা। ভাইয়া 8 কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে, আবার সেই সিনেমার প্রডিউসার উনি নিজে? ও নিজে? আপনি গলায় যে অলংকারটা পরা, সুন্দর না? এটা কার আপনি জানেন? হ্যাঁ শুনেছি, এটা নাকি তোমার বোনের বিয়েতে জিদু গিফট করেছিল, আবার সে নিয়ে নিয়েছে, কোনো একটা ঝামেলা নাকি হয়েছিল জানি। এখন আমাকে পরিয়ে দিয়েছে বিয়ের সময়। যাক, আপনি তো অনেক কথা বললেন, এবার আমার মুখে কিছু কথা শুনেন। হ্যাঁ, আমার বাবা একজন ব্যাংক অফিসার ছিলেন, বড় অফিসারই ছিলেন, উনি রিটায়ার্ড করছে। এই যে ফ্ল্যাটটা দেখতেছেন, এই ফ্ল্যাটটা ওনার পেনশনের টাকা দিয়ে কেনা। এখনও ব্যাংক 40 লাখ টাকা লোন পায়, প্রত্যেক মাসে আমাদের লোনের টাকা দিতে হিমশিম খেতে হয়। আমি একটা বড় কোম্পানিতে জব করতাম, আমার চাকরিতে চলে গেছে, এখন আমি বেকার। এই সংসারের একমাত্র ইনকাম সোর্স হচ্ছে আমি। বেকার হওয়ার কারণে এখন আমাকে সংসার চালাতে হিমশিম খেতে হইতেছে। তো সংসার চালানোর জন্য আমাকে অনেক কিছু করতে হইতেছে। এই যেমন একটা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজতেছি রাইড শেয়ারিং করার জন্য। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে বাইক কেনার টাকা কই পাইলাম? কোথায় পাইলা? থাক, ওইদিকে আর না যে 8 কোটি টাকা দিয়ে সিনেমা বানানো তো দূরের কথা, ভাইয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে 5,000 10,000 20,000 যার থেকে যত পারে টাকা ধার নিয়ে চলে। প্রথমে ভাবতাম নেশাপানি করে, পরে বুঝতে পারছি যে না, হয়তো ওই টাকা দিয়ে আপনার সাথেই সে। যাই হোক। কি বলছো দেবারজি? এত বড় মিথ্যা কথা সে আমার সাথে বলেছে? এরকম প্রতারণা করলো আমার সাথে? ভাইয়া আপনাকে বিয়ে করে ফেলছে, সেই হিসেবে আপনি আমার ভাবি, তাই আপনার কাছে আমি একটা কথাও লুকাবো না। আসল কথা হয়েছে যে ভাইয়ার 8 কোটি টাকা না, 8,000 টাকারও ইনকাম করার মুরদ নাই। তাহলে যে ও আমাকে 1 কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করলো, এটা কিভাবে করলো? শোনো দেবারজি, বিয়ে যেহেতু হয়ে গিয়েছে আর ডিভোর্স যদি আমাকে নিতেই হয়, এই 1 কোটি টাকার দাবি কিন্তু আমি ভুলেও ছাড়বো না, এটা আমাকে দিতেই হবে। আপনার ডিমান্ড অনুযায়ী আপনার এই জীবনযাত্রার সব দায়ভার আমাদের নিতে হবে। দেখো দেবারজি, এইসব বিষয় নিয়ে আমি তোমার সাথে আর কোনো তর্ক করতে চাই না। আমার যা বলার ছিল আমি তোমাকে বলে দিয়েছি। আমি কিন্তু নায়িকা মহুয়ার সাথে একটা ফটো তুলবো, বুঝছেন? এই ফটোটা তুই না
বাদাই করে এই দোকানে আমি বাদাই রাখবো। হ্যাঁ কাকা, ঠিক আছে না কাকা? তোমার যা খুশি তাই করো। এই আপনাকে বাড়ির মাস কাবারে যা সদাই লাগে সব আমার দোকান থেকে ফ্রি ভাবি। ম্যাডাম ফ্রি, সব ফ্রি।